ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। টানা মূল্যস্ফীতির মধ্যেই আর্থিক খাতে যুক্ত হয়েছে মাথাপিছু আয় হ্রাস, দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি বিনিয়োগ মন্দার মতো জটিল বিষয়গুলো। এমন অবস্থায় জ্বালানি সংকট আর্থিক খাতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে গেল মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 8.71%। একই সময়ে মজুরি বৃদ্ধির হার 8.09%, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে কঠিন চাপে ফেলে। একটা কিছু কিনতে গেলে আনসাম খাওয়া যাইতেছে, মানে দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতারি না পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার তো খাওয়াই হয় না, আর কি শরীর স্বাস্থ্য খারাপ থাকে। সব জিনিসের ঊর্ধ্বমূল্য দাম, ইনকাম নাই, চলাফেরা খুব কষ্ট, সংসারের খুব অবস্থা খারাপ। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। এসব চ্যালেঞ্জ সামনে রেখে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে বিগত 4 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং সেটাই অর্থনীতির জন্য খারাপ। এখন এই খারাপের সাথে আরও খারাপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম, বৈশ্বিক দাম বেড়ে গেছে, অতএব আমার ইম্পোর্টের যে কস্ট সেটার বৃদ্ধি। তার মানে এটাও আরেকটা সংযুক্তি যেটা ইনফ্লেশনকে উস্কে দিবে। মূল্যস্ফীতি কমাতে খাত ভিত্তিক বাজার বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। বাংলাদেশের মূল অর্থনীতির এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি যত বহুবিধ কারণে তৈরি হচ্ছে, সেই বহুবিধ কারণগুলা বিশ্লেষণ করে তার প্রত্যেকটা ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে সরকারকে গভীর বিশ্লেষণে যেতে হবে। জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ না নিলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও জানান অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।